কারোর কোনো তাপ উত্তাপ নেই। তো এরকম একটা প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট করাটা উচিত না। তো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, গোয়া আসলে তেজসের টিকিট আর কাটবেন। আজকে যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, কারণ একটা প্রবলেম বলে রাখি যেটা আমি ফেস করলাম। আমরা আজকে গোয়া থেকে মুম্বাই অবধি ট্রাভেল করছিলাম 22120। আগেরবার যখন আমি আপে যাচ্ছিলাম এই ট্রেনটারই হাই স্পিড রেকর্ড করেছিলাম হচ্ছে 130, 111, 112। তো ট্রেন এত লেট হতে পারে আমার জীবনে এরকম অভিজ্ঞতা হয় না। প্রথমে 3 ঘন্টা ছিল, তারপর 3.5 ঘন্টা, তারপর 4 ঘন্টা। এরকম একটা বাজে অভিজ্ঞতার আজকে আমরা সাক্ষী হলাম। চলুন ভিডিওটা শুরু করে যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আমি এখন দাঁড়িয়ে আছি গোয়ার মাডগাঁও স্টেশনের বাইরে। তো আজকে আমরা ট্রাভেল করছি গোয়া থেকে হচ্ছে মুম্বাই অবধি। তো আমাদের অলরেডি আমরা পরশু দিনকে মুম্বাই থেকে গোয়ায় এসেছিলাম। তো এসেছিলাম আমরা তেজস এক্সপ্রেসে। সেই ভিডিওটা এখনও না দেখে থাকলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even মাডগাঁও স্টেশন, এটা পার্কিং লট। আর স্টেশনের এক্সট্রিম ডান দিকে এই যে বেঞ্জি রেল রেস্টুরেন্ট, এটাতে এসে আপনারা খেতে পারেন। এই বেঞ্জি রেস্টুরেন্টেও আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো এখানে গান বাজছিল, তো কপিরাইটের জন্য আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম। তো এখানে ভেজ ননভেজ সব রকমের খাবার আপনারা পাবেন সকাল 11টা থেকে রাত 11টা অবধি। তো এখানে সম্পূর্ণটাই হচ্ছে থালি সিস্টেম এবং রিজনেবল প্রাইসে। এই থালিতে একদম গরম গরম খাবারটা সার্ভ করেছিল, একটা ডাল, একটা তরকারি, একটা রায়তা, স্যালাড, আচার আর 2 পিস রুটি আর হচ্ছে রাইস। I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a... এই গোয়া স্টেশনের বাইরে এখানে এক্সিকিউটিভ লাউঞ্জও আছে। 50 টাকা করে 2 ঘন্টার জন্য। আমরা আজকে গোয়া থেকে মুম্বাই অবধি ট্রাভেল করছিলাম 22120 মাডগাঁও টু সিএসটি তেজস এক্সপ্রেস। তো এই তেজস এক্সপ্রেস হচ্ছে টোটাল 552 কিলোমিটার রাস্তা কভার করে 7 ঘন্টা 48 মিনিটে, আর টোটাল 6টা হল্টের সাথে। এই ট্রেনটিতে রয়েছে টোটাল 11টা চেয়ার কার, একটা এক্সিকিউটিভ ক্লাস আর 2টো হচ্ছে ইভি মানে হচ্ছে ভিস্টাডোম কোচ। আমাদের এই 22120 মাডগাঁও টু সিএসটি তেজস এক্সপ্রেস আজকে প্রায় 1 ঘন্টা 42 মিনিট লেটে চলছে। কারণ একটা প্রবলেম বলে রাখি যেটা আমি ফেস করলাম, এই তেজস এক্সপ্রেসে 2টো গাড়ি নেই। যে গাড়িটা মুম্বাই থেকে সিএসটি থেকে ছেড়ে মাডগাঁও আসে সকালবেলায়, সেই গাড়িটাই কিন্তু এখান থেকে ব্যাক করে। তো এখান থেকে ছাড়ার টাইম 3:35 হলো, যতক্ষণ না সিএসটি টু মাডগাঁও তেজস এক্সপ্রেস 22119 যতক্ষণ না আসে ততক্ষণ এখান থেকে ছাড়বে না। আমি বলবো এর থেকে হচ্ছে বন্দে ভারতে অনেক ভালো, অনেকটা হচ্ছে রাইট টাইমে চলে। তো আপনারা পারলে কিন্তু তেজসের জায়গায় বন্দে ভারতে ট্রাভেলটা করতে পারেন। big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move? আমাদের গাড়িটা হচ্ছে ঢুকলো 22119, যেটার এখানে হচ্ছে শিডিউল অ্যারাইভেল টাইম ছিল 2:03, এখন বাজে 5:15। জাস্ট হচ্ছে 2 ঘন্টার ওপর লেট। এভরিডে এই তেজস ট্রেন 2 ঘন্টা লেটে ঢুকছে, 2 ঘন্টা লেটে বেরোচ্ছে, কারোর কোনো তাপ উত্তাপ নেই। তো এরকম একটা প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট করাটা উচিত না। তো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, গোয়া আসলে তেজসের টিকিট আর কাটবেন। এই দেখুন 5:15 বাজে, এখন জাস্ট ঢুকলো। এবার এখানে মিনিমাম এখনও দাঁড়াবে 8 ঘন্টা, তারপর হয়তো ছাড়বে। তবে দেখা যাক কখন ছাড়ে। আপনারা আমাদের হচ্ছে সিএসটি বা মুম্বাই থেকে যদি গোয়া আসেন, তো ওখান থেকে জনশতাব্দী সব থেকে কম পয়সায় হচ্ছে পাওয়া যায়। তাছাড়া এভরিডে বন্দে ভারত চলে। তো তেজসে আর টিকিট কাটবেন না। এই তেজস এক্সপ্রেসের হচ্ছে অ্যাভারেজ স্পিড হচ্ছে 76 কিলোমিটার, আর হাইয়েস্ট পারমিসেবল হচ্ছে স্পিড হচ্ছে 120 কিলোমিটার। তাহলে চলুন আমরা বোর্ড করি, কটার সময় ছাড়ে পুরোটাই দেখাবো। আর খাবার
রিটার্নে কেমন আছে সেটাও দেখাবো। থেকে এই মাঠগাঁও জাংশন থেকে অরিজিনালি ছাড়ার টাইম তো 3:35, তো ট্রেনই তো ঢুকলো 5:15 পর। তো দেখি কতক্ষণে ছাড়ে। ফার্স্ট যে মাঠগাঁও ছেড়ে ফার্স্ট স্টপেজ দেয় এটা হচ্ছে কারমালি। পুরো 6টা নাগাদ ট্রেনটা ছেড়েছে মাঠগাঁও থেকে। দেখুন এটা 3:35-এর জায়গায়। এখনো পুরোপুরি সন্ধে হয়নি, এখনো বাইরের ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হয়ে আছে। কারণ এখানে যেহেতু গোয়াতে, এখানে সন্ধে হতে প্রায় ধরুন টাইম নাই, প্রায় 6:30, পুরো অন্ধকার হতে। তো দেখি যতক্ষণ আপনার দেখানো যায় পুরোটাই দেখাবো। এই যে আমাদের ট্রেন 22120, এই আমাদের মাঠগাঁও স্টেশন থেকে 3:35-এর জায়গায় প্রায় 2 ঘন্টা 25 মিনিট লেট করে ছাড়লো। তো এখন প্রায় 6:30 দেখাচ্ছে কারমালি, যেখানে কারমালিতে অরিজিনালি টাইম শিডিউল অ্যারাইভেল ছিল 6:05। তো কারমালি ছেড়ে তারপরে দাঁড়ায় কুন্দল, তারপরে স্টপেজই হচ্ছে রত্নাগিরি, যেখান থেকে হচ্ছে খাবার ওঠে। আর তারপর হচ্ছে চিপলুন, তারপরে পানভেল জংশন, তারপর থানে, তারপর দাদার সেন্ট্রাল। আর এটা ডিস্টেন্স ছত্রপতি শিবাজী। সিএসটিতে পৌঁছানোর টাইম ছিল রাত্রিবেলায় 11:55। এখন এক্সপেক্টেড অ্যারাইভেল দেখাচ্ছে 2:21। এটা এলো হচ্ছে ভারনা স্টেশন। এখানে এটার অফিসিয়াল কোনো স্টপেজ নেই। রাস্তা দিয়ে এসছি আমরা। এই মাঠগাঁও ছেড়ে ফার্স্ট স্টপেজ এই কারমালিতে এসে পৌঁছালো। ট্রেন 2 ঘন্টা 34 মিনিট ডিলে। আসার সময় যখন এই তেজস এক্সপ্রেসে এসেছিলাম তখন খাবার কোয়ালিটি খুবই বাজে ছিল। তবে আজকে আসার আগে যদি খাবারটা ভালো হয়, তো পুরো রিভিউটাই দেবো আপনাদের খাবার কীরকম লাগলো। তো ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেন যদি এতক্ষণ লেট করে না, মানুষ পুরো বিধ্বস্ত হয়ে যায়। স্টেশনে মাঠগাঁও স্টেশনে বসে বসে পুরো বিধ্বস্ত হয়ে গেছে। তারপর এখনও দাঁড়াতে 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 ট্রেনটা যাচ্ছে। আলটিমেট কখন গিয়ে ডিস্টেন্স স্টেশনে পৌঁছাবে কে জানে। এই রাত্রিবেলা হয়ে গেছে, আপাতত এখন বাইরের কিছু আর দেখানোর নেই, পুরো একদম ঘন অন্ধকারে ঢেকে গেছে। তো যদি কিছু ভালো ইন্টারেস্টিং কিছু হয় নিশ্চয়ই দেখাবো। আর খাবারগুলো দিলে পুরোটাই একটা একটা করে দেখাবো যে আমাদের রিটার্ন জার্নিতে কী কী দিচ্ছে খাবার। যেমন আমাদের আগের দিন যে তেজস এক্সপ্রেসে আমরা এসেছিলাম, তো ওটাতে যেমন সকালবেলায় চা দিয়েছিল, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছিল, আর দুপুরবেলা লাঞ্চটাও দিয়েছিল। আর এটা যেহেতু দুপুরবেলায় ছাড়ে বলে এটাতে স্ন্যাক্স, মনে হয় ইভিনিংটি দেবে, আর রাতের ডিনার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের কেমন লাগছে সেটা হচ্ছে আপনারা কমেন্ট না করলে আমরা জানতে পারবো। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, ফর্মালি ছাড়লো। এখানে একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছে, এটা একটা কেক, টিফিন কাপ কেক, আর এখানটা একটা প্রিমিক্স চাই আর গরম জল।
এটা খাসটা প্রচুর দিয়েছে, আমার কথা পুরো গরম ভালো এবং ফ্রেশ আছে। এই সন্ধ্যাবেলায় আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিল, তো প্রিমিক্সটা খেতে ভালোই লাগে। তো চলুন একবারে আবার আপনাদের দেখাচ্ছি, তখন আমাদের ডিনারটা সার্ভ হবে। সামনে রত্নাগিরি স্টেশন, ওই রত্নাগিরি স্টেশন থেকে আমাদের হচ্ছে এইখানে এই তেজসে খাবারটা ওঠে, মেনলি ডিনার বা লাঞ্চ দুটোই। তবে তো ডিনারটা উঠবে, তো দেখি কটা নাগাদ সার্ভ করে। এই জাস্ট উদল এসে ট্রেন ঢুকলো, এটা অফিসিয়ালি সেকেন্ড স্টপেজ। এই যে ট্রেন অরিজিনালি এখানে আসার টাইম ছিল হচ্ছে বিকেল 5টা, তো এখন 7:41 বাজে, 2 ঘন্টা 39 মিনিট ট্রেন লেট। উদল স্টেশনের অফিসিয়াল কোড হচ্ছে KUDL, আর এর পরের স্টপেজ হচ্ছে যেখান থেকে বললাম খাবার উঠবে, সেটা হচ্ছে রত্নাগিরি। ধরুন 2 ঘন্টার মতন লাগবে। এই যে ছেড়ে বেরোচ্ছে কুডল জংশন, এখানে অফিসিয়ালি জাস্ট 2 মিনিটের স্টপেজ ছিল। তো রাত্রিবেলায় আর বেশি কিছু দেখানোর নেই, কারণ এখানকার স্টেশনগুলো অনেকটা আউটকাটসে বলে বেশিরভাগটা অন্ধকার। প্রায় 100-112 কিলোমিটার পার আওয়ার, ভালো স্পিড উঠেছে। 111, 112। আগেরবার যখন আমি আপে যাচ্ছিলাম এই ট্রেনটারই, CST থেকে হচ্ছে মাডগাঁও, তখন হাই স্পিড রেকর্ড করেছিলাম হচ্ছে 130। ট্রেন এখনো 2 ঘন্টা 30 মিনিট মতন লেট। দেখুন জাস্ট ট্রেন দাঁড়ালে এটা বন্দে ভারতের মতন এইভাবে দরজা খোলে, এই দেখুন খুলবে। আমরা 236 কিলোমিটার জার্নি করে আমাদের এই অফিসিয়ালি থার্ড স্টপেজ হচ্ছে রত্নাগিরিতে এসে পৌঁছালাম। তো রত্নাগিরির অফিসিয়াল স্টেশন কোড হচ্ছে RN। এখানে টাইম ছিল সন্ধ্যে 7টা শিডিউল অ্যারাইভেল, বাট এখন 9:30 মতন বাজে। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। তো দেখা যাক আলটিমেট কতক্ষণে ডেস্টিনেশন স্টেশনে গিয়ে পৌঁছায়। আমরা যাওয়ার দিন ওই রত্নাগিরিতে দাঁড়িয়ে বড়া পাও খেয়েছিলাম। আজকে এখন এত রাত্রে প্রায় 9:30 বেজে গেছে, তাও একটু গরম গরম বড়া পাও, দারুণ। এই জাস্ট ডিনার সার্ভ করলো, তো আমাদের ননভেজ রয়েছে, তো দেখি আজকে কী কী দিয়েছে। সেম খাবার আমরা আসার সময় যখন আপতেজসে যা পেয়েছিলাম, সেম খাবার। একটা জিরা রাইস, একটা আলুর তরকারি, ডাল, সেই জলের মতন চিকেন, সেম জিনিস একদম, আর 2টো রুটি, আচার। একটু টেস্ট করে দেখি খাবারগুলো কেমন। ডালটা আগের দিনের থেকে একটু গাঢ় করেছি, আর চিকেন সেই সেম, কাঁচা মশলার গন্ধ, একদম বিচ্ছিরি টেস্ট। শুধু একটা জিনিসই বলবো, আগের দিনের থেকে পুরো ঠান্ডা খাবার দিয়েছিল যাওয়ার সময়, কিন্তু আজকে একটু খাবারগুলো গরম দিয়েছে। আর ডালটার টেস্টটা একটু ভালো, আর তাছাড়া কিছু বলার নেই, সেম। একে তো ট্রেন লেট, আমাদের খাবারটার ওই অবস্থা। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। তো ডিনার কমপ্লিট করতে হতে ট্রেন এসে তাহলে ছিপলো। তো এই ছিপলো স্টেশনের স্টেশন কোড হচ্ছে CHI। এখানে ট্রেন পুরো 3 ঘন্টা লেট। এখানে অরিজিনাল অ্যারাইভেল টাইম ছিল 8টা, তো এখন ট্রেন এসে পৌঁছালো হচ্ছে 11:10। এখান থেকে ছাড়বে এবং নেক্সট স্টপেজ হচ্ছে পানভেল। ওয়েস্টার্ন টয়লেট, এখানে হ্যাঙ্গার মতন আছে, এখানে বিগ সাইজের আবেদন, আর এটা কাঁচ, এটা কমোড, এটা ফ্ল্যাশ, আর এখানটা একটা জেট স্প্রেও আছে, ধরার জায়গা। বাথরুমটা মোটামুটি মেনটেনেন্স ভালো হয় বাথরুমটা আগেরটার থেকে। তার থেকে আমার কথা, এখানে একটা দাগ পয়েন্ট আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশও আছে। তো বাথরুমটা অনেকটা বেটার।
ট্রেন 4 ঘন্টা 27 মিনিট লেটে চলছে এখন দাদারে। সিএসটি দেখাচ্ছে নাকি 4:22, মানে 4.5 ঘন্টা একটা ট্রেন লেট হতে পারে। আমরা এই দাদার এসে পৌঁছালাম, ট্রেন 4.5 ঘন্টা লেট। তো আমাদের আবার ট্রেন রয়েছে মুম্বাই থেকে, তো তার জন্য আমাদের হচ্ছে এই দাদার এই ট্রেনটাতে হচ্ছে আমরা ডিবোর্ড করে দিলাম। আজকে যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, তো ট্রেন এত লেট হতে পারে আমার জীবনে এরকম অভিজ্ঞতা হয় না। তো প্রথমে 3 ঘন্টা ছিল, তারপর 3.5 ঘন্টা, তারপর 4 ঘন্টা, এরকম একটা বাজে অভিজ্ঞতার আজকে আমরা সাক্ষী হলাম। তো আজকে চলুন, আজকের এই ছোটো ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখন যেন আপনার নোটিফিকেশান চলে যায়। তো চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।